স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে দেখাবো এই লেবু গাছের ফুল আসার পর কেমন পরিচর্যা করতে হয় এবং সঙ্গে আমরা জানব এই গাছে ফুল আসার পর কি খাবার দিতে হয় ও আরও জানব কি করলে এই গাছের ফুল কম ঝরবে এবং ফল ধরবে বেশি। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কিভাবে এই গাছ এই পর্যন্ত বড় হয়েছে এবং ফুল ধরতে শুরু করেছে তার আগের ভিডিও যদি দেখতে চান এই চ্যানেলে অবশ্যই আপনাদের লিংক দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ, ছোট গাছ থেকে বড় ফুল পর্যন্ত এবং ফলে পরিণত হওয়া পর্যন্ত। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নার্সারি থেকে চারা কিনে আনার পর আমরা ফলের আশা করি, গাছের বয়স বা ফল ধরার ক্ষমতা কি হলো সেই বিষয়ে আমরা একবারও ভাবি না। গাছ কেনার সময় দেখা যায় গাছে অনেক ফুল বা ফল ধরেছে। এর কারণ হলো অনেক হরমোন প্রয়োগ করে এই ফুল বা ফল ধরে, কিন্তু প্রথম অবস্থায় ফুল বা ফল ধরার পরে কিন্তু ফুল আর ফল কিন্তু পরে আর ধরতে চায় না। এটাই হলো মেন বিষয়। তাই কিভাবে এই ফুল ও ফল ধরবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই নার্সারি থেকে গাছ কিনে আনার পরে কিন্তু সে বছরই আমরা ফুল বা ফল নেব না। মিনিমাম 2 থেকে 2.5 বছর পর গাছটি সম্পূর্ণ যখন বড় হবে তখনই কিন্তু ফুল বা ফল নেব। তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার গাছে ফুল এবং ফল ধরতে শুরু করেছে। লেবু গাছে ফুল আসার পর আমরা কি করব? লেবু গাছে যখনই ফুল আসবে তখনই আমরা সপ্তাহে একবার আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দেব এবং তার সাথে সুপার সোনাটা স্প্রে করে দেব। দেখবেন অনেকটা ফুল ঝরা কম হবে। তাছাড়া ফুল আসার আগের মুহূর্তে একবার বোরন স্প্রে করে দেবো। দেখবেন গাছের ফুল অনেকটাই কম ঝরবে। আর প্রতিটা দিন আপনার গাছকে ভালো করে সকালবেলায় স্নান করিয়ে দেবেন। দেখবেন আপনার গাছের ফুল ঝরা অনেকটাই কম হবে। আর ফুল থেকে ফলে পরিণত করার জন্য এমন আমাদের যে সমস্ত ফুল গাছে ফুল হয় সেই সমস্ত গাছগুলি লেবু গাছের পাশে রাখতে হবে। কারণ এই প্রজাপতি মৌমাছি এই ফুলের আকর্ষণে গাছে আসবে এবং যার ফলে পরাগ মিলন হবে এবং ফুলটা ফলে ধরতে সাহায্য করবে। তাই বন্ধুরা এইভাবে করুন। এছাড়াও ফুল ধরে রাখার জন্য অনেকে হরমোন প্রয়োগ করে, তা করা যেতে পারে। যেমন বুস্টার 2 ভালো কার্যকারী। এটি ফুল ফোটার সময় স্প্রে করলে কিন্তু ভালো কাজ দেয়। তাই বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন গাছের পরিচর্যা স্টেপ বাই স্টেপ। দেখবেন যে আপনার গাছে ফুল থেকে এমনই ফলে পরিণত হতে শুরু করবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গুটিগুলি আস্তে আস্তে বড় হতে চলেছে। তাই বন্ধুরা এমন অবস্থায় যখন থাকবে তখন কিন্তু গাছে হালকা খাবার দেয়া শুরু করতে হবে। কেমন খাবার? সরিষার খোল খুব পাতলা করে মাসে একবার দিয়ে দিন। এমন যখন হবে আর দেওয়ার দরকার নেই, প্রথমবার দেবেন। তারপর দেবেন কলার খোসা ভেজানো জল। কলার খোসা, পেঁয়াজের খোসা এমনভাবে ভিজিয়ে রাখুন। কিছুদিন ভিজিয়ে রাখার পরে দেখবেন এমন লাল হয়ে যাবে। ভালো করে ঝাঁকিয়ে নিন এবং মিশিয়ে নিন। এরপর 2 লিটার জলের সাথে এই মিশ্রণটি 250 গ্রাম পরিমাণ মতন মিশিয়ে নিন। মিশানোর পর পাতলা হয়ে যাবে আরও। তারপর আপনার যে সমস্ত গাছ আছে সেগুলিতে দিয়ে দিন। দেখুন গাছে এই কলার খোসা ও পেঁয়াজের খোসা কিন্তু পটাশের কাজ করে। তাই এই পটাশ গাছের যে ফল সেটা খুব শক্ত করবে বোটাটি এবং ফলটাকেও বড় করবে। তাই বন্ধুরা এইভাবে দিতে থাকুন। দেখবেন আপনার ফল সুন্দর, বড় এবং সুস্বাদু হবে। তাই বন্ধুরা এই কাজটি আপনারা করে ফেলুন। দেখবেন আপনার ফল ঝরা কম হবে এবং আপনার
যে লেবু তার সাইজও বড় হবে। এইভাবে দিয়ে দিন। দেখুন কিভাবে আমি দিয়েছি, এইভাবে দিয়ে দিন। আর গোড়াটা দেখতেই পাচ্ছেন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এইভাবে রাখবেন। দেখবেন অটোমেটিকলি আপনার গাছে সুন্দর ফুল এবং ফল ধরতে শুরু করবে। দেখুন গাছের গ্রোথ এবং কেমন ফল ধরছে। এই যে এমন ফল ধরেছে এবং ফুল অনেকটাই কম ঝরেছে, এর কিছু কারণ আছে। সেই কারণটি পিছনে না গেলে বোঝা যাবে না। তাই এর পিছন বলতে, যখন এই গাছের কুড়ি আসেনি, শীতের আগের কাজ, এই শীতের আগে বিশেষ কিছু কাজ করতে হয় এই গাছে, তাহলেই কিন্তু ফুল ঝরা এবং ফল ঝরা অনেকটাই কম হয়। প্রথমত যে সমস্ত গাছ রিপোর্টিং করতে হবে তাদেরকে করে ফেলতে হবে, এবং যেগুলি করা যাবে না তার জন্য একটি ব্যবস্থা করতে হবে। মিনিমাম টপ থেকে 2 ইঞ্চি মাটি ভালো করে খুঁচে বের করে দিতে হবে। তারপর মিশ্রণ, যে মিক্সচার খাবার, সেই খাবারটি এখানে প্রয়োগ করতে হবে, তাহলেই কিন্তু এমন ফল ধরবে। এই মিক্সচার খাবারটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তাহলে আসুন বন্ধুরা, এই মিক্সচার খাবারটি আপনারা শীতের আগে অবশ্যই দেবেন, এবং যে সমস্ত গাছগুলি রিপোর্টিং করবে তার সাথেও কিন্তু এই খাবারটি দেবেন। হাড়ের গুঁড়ো 500 গ্রাম, নিমের খোল গুঁড়ো 500 গ্রাম, সরিষার খোল গুঁড়ো 250 গ্রাম, গোবর সার 500 গ্রাম, এনপিকে 19-19-19 2 চামচ, ইপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1.5 চামচ ও বোরন 1 চামচ। এগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। মেশানোর পর এগুলোকে আপনার গাছের আকার ও টবের সাইজ ও গাছের বয়স অনুযায়ী 50 থেকে 100 গ্রাম গাছ প্রতি দিতে হবে গাছের গোড়ার 4 সাইড দিয়ে, মানে টবের একদম সাইড দিয়ে দিতে হবে যাতে গোড়ার জমা না হয়। তারপর আপনার মাটি চাপা দিয়ে দিতে হবে। এইভাবে আপনি যদি গাছের গোড়ায় শীতের আগে এই কাজটি করেন, এই মিশ্রণটি দেন, দেখবেন আপনার লেবু গাছে সত্যি অসাধারণ লেবু ধরবে। আর সবসময় এটি দিতে হবে, টবটিকে ভালো করে ভিজিয়ে নেবেন সকালবেলায়, আর বিকেলবেলায় এই সারটি দেওয়ার পর আবার টবে সম্পূর্ণ জল দিয়ে দেবেন। এর ফলে গাছের গোড়ায় ভিজা থাকবে এবং সারটি গাছ ভালোভাবে সংগ্রহ করতে পারবে। এবং এইভাবে প্রত্যেক দিন জল দেবেন এবং গাছের পাতাগুলি ধুয়ে দেবেন। গাছকে যদি প্রতিদিন স্নান করিয়ে দেওয়া যায় তাহলে অনেকটাই পোকামাকড় ও রোগবালাইয়ের হাত থেকে গাছ রক্ষা পায় এবং গাছের পাতা সবুজ ও সতেজ থাকে। দেখতেই পাচ্ছেন যে কেমন লেবু হয়েছে। তাই বন্ধুরা, আপনার বাড়িতে খুব সহজেই কিন্তু এই পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনি আপনার বাড়ির ছাদে খুব সহজেই এমন লেবু ধরাতে পারবেন। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যাদের ছাদ বাগানে লেবু গাছ নেই, অবশ্যই তারা একটি করে লেবু গাছ লাগান আর এই পদ্ধতিগুলো অবলম্বন করুন। দেখুন খুব সহজেই করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত ও কমেন্ট করে জানান এবং একটি লাইক দিয়ে দিন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।